সোনার কাঠি ও রূপোর কাঠি। অনেক বছর আগে গভীর এক বন ছিল, যার নাম ছিল আলোকবন। এই বনে একমাত্র একটি কুঁড়ে ঘর ছিল, যা ফুলে ফুলে ঘেরা ছিল, আর সেই ঘরে বাস করত এক জাদুকরী পরী, কিরণময়ী। তার ছিল দুটি জাদুকাঠি, একটি সোনার আর একটি রূপোর। তবে এই কাঠিগুলো শুধু জাদুর বস্তু ছিল না, এদের ছিল দুই ভিন্ন গুণ। সোনার কাঠি যে কাউকে ধন, সৌন্দর্য আর বৈভব দিত, তবে সেই উপহার পেত কেবল যে সত্যের পথে চলে। রূপোর কাঠি দিত জ্ঞান, সাহস আর শক্তি, কিন্তু পেত সেই, যার হৃদয় নিঃস্বার্থ। কিরণময়ী এই দুই কাঠি দিয়ে মাঝে মাঝে সাহায্য করতেন পথভোলা কিংবা বিপদে পড়া যাত্রীদের। তবে তিনি নিজে কখনো মুখ খুলে উপদেশ দিতেন না, সবকিছু বুঝে নিতে হতো হৃদয়ের চোখে। একদিন রাজ্যের তরুণ রাজকুমার রুদ্রবীর জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। ক্ষুধা, ক্লান্তি আর অহংকারে ভরা সে হঠাৎ দেখে এক ফুলে ঘেরা কুঁড়ে ঘর, আর তার সামনে দাঁড়িয়ে এক অপূর্ব পরী, কিরণময়ী। পরী তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি প্রয়োজন, রাজপুত্র? রুদ্রবীর বলল, আমার সব আছে, কিন্তু আমি চাই আরো ক্ষমতা, আরো ধন আর রাজ্যের সকলের ভয়। আমাকে দাও সেই শক্তি। পরী তার হাতে দিলেন সোনার কাঠি, কিন্তু বললেন, এটি তখনই কাজ করবে যখন তুমি সত্যিকারে কারো উপকার করবে নিঃস্বার্থভাবে। রুদ্রবীর হাসল, ভাবল এটা একটা ফাঁকি। সে কাঠি হাতে করে বনে দাপিয়ে বেড়াল, কিন্তু কিছুই ঘটল না। অন্যদিকে গ্রামের এক দরিদ্র মেয়ে সুবর্ণা, যিনি প্রতিদিন বন থেকে কাঠ কেটে বাড়ি ফেরেন, হঠাৎ সেই কুঁড়ে ঘরের সামনে এসে পড়ে। কিরণময়ী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, মেয়ে? সুবর্ণা কাঁপা কণ্ঠে বলল, আমার কিছু চাই না, শুধু যদি আমার মায়ের জন্য ওষুধ পেতাম, তবে আমি চিরকাল কৃতজ্ঞ থাকতাম। পরী মুগ্ধ হয়ে তার হাতে দিলেন রূপোর কাঠি। সুবর্ণা যখন তা হাতে নিল, তখন আশেপাশের গাছেরা পথ খুলে দিল, আর সে এক গোপন ঝর্ণার কাছে পৌঁছল, যেখানে ছিল এক ঔষধি জল। সে জল নিয়ে মাকে সেবা করল, মা সুস্থ হয়ে উঠল। সেই রাতেই কিরণময়ী দেখা দিল সুবর্ণার স্বপ্নে, বললেন, তোমার হৃদয়ই তোমার আসল শক্তি। রূপোর কাঠি এবার তোমার সব স্বপ্ন পূরণ করবে, কারণ তুমি কখনো কিছু চাওনি, তুমি শুধু ভালোবাসতে শিখেছ। রুদ্রবীর অবশেষে বুঝল, সোনার কাঠি তার জন্য নয়। সে ফিরে এসে কিরণময়ীর কাছে ক্ষমা চাইল। পরী হাসলেন, বললেন, তুমি আজ প্রথমবার নিজের অহং ত্যাগ করলে, এবার কাঠি তোমার জন্য কাজ করবে। সুবর্ণা পরিণত হল গ্রামের পরীর মতো, মানুষের দুঃখ লাঘব করত নিজের মমতায়। আর সোনার কাঠি ও রূপোর কাঠি, তারা দুজনের হাতে থেকে তৈরি করল এক নতুন রাজ্য, যেখানে সত্য, দয়া আর ভালোবাসাই ছিল আসল জাদু।